ধান আমি তোর মতোই। ধান কয় আমার মতো হলে হবে না, তোরে ভিতরে মাল থাকা লাগবে। মাল মানে কি? দানা দানা চাউল থাকা লাগবে। চিটা পাতার কয় না না, তুই যেটি আমল সেটি, তুই যেটি আমল সেটি। ধান বাড়ানোর পরে ঠিবের মধ্যে চিটা পাতার কয় কেরে ধান এখন এক জায়গাতে রে, এক জমির মধ্যে ছিলাম, একই আঠির মধ্যে ছিলাম, একই কান্দর চড়াচ্ছি, একই ভ্যানত চড়াচ্ছি, এক জায়গাতেই মিশিংটা মারিছে, এখন পর্যন্ত আসি রে। ধান কয় থাকার কথা লয়। মেয়েদের মধ্য থেকে দান করা হয়েছে কোরআন শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন। থাকার কথা লয়। কিছুক্ষণ পরে গৃহস্থ একটা বিশাল ফ্যান, ফ্যান বোঝেন না, ফ্যানের আগে খেয়াল ধান এঁকে আলগা করে চিটা পাতান সব উড়ে যায়। ধান কায় কেড়ে চিটা পাতান, খবর কিরে? থাকবার চাই ভাই, কিন্তু থাকার উপায় নাই। আদায়টা হলো বাতাসের মতন, যে আদায় শুরু হয় চিটা পাতা দেখবেন চা খাবার যায়। ওরা কি পোলা ছাড়বি? এতে তবারক যে ভাগ করছে ছাড়বি ওরা? এখন রাত 12:30 পার হয়ে গেছে, এত রাত্রে তবারক ছাড়া বাড়ি যাবি, আবার আসবি। আবু জাফর মৃত শ্বশুরের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আবু জাফরের দান আল্লাহ আপনি কবুল করেন। দেখেন একজন মা মালিকা বাবার রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিল। আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানান। রফিকুল ইসলাম তার বাপ মায়ের রুহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পারাক, আল্লাহুম্মা আমিন। আপনাকে এই গ্রাম কি ছোট গ্রাম না বড় গ্রাম? তো বড় গ্রামের দান কোটি আসতে চায় না। মৃত নুরুল ইসলামের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ নুরুল ইসলামের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য এরা আগে দেওয়া লাগবে, তাই না? আগে তারা যদি না দেয়, সাধারণ লোক কবি এরা দায়িত্বে আছে, তাই যখন মুখ খুলতেছে না আমরা খুলবো না। তো ভাই জান, এই মাদ্রাসার সভাপতিকে, বর্তমান সভাপতি ম্যানেজিং কমিটি, মাহফিলের না ম্যানেজিং কমিটির সভাপতিকে রফিকুল ইসলাম, কি নাম? পল্টু। আচ্ছা যাই হোক, রফিকুল ইসলাম পল্টু মৃত বাবা মার জন্য 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে আল্লাহুম্মা আমিন বলা যাবে না ভাইজান? কে রে এই সাইড থেকে একটা লোক ধানের হাত তোলে না কেন রে? আপনি সভাপতি, তো সভাপতিকে নাম কি তার? দিয়ে গেছে কে রে? শান্তি ঈশ্বরদী চাষতলা, আমার মনে আছে 2011 কি 12 সালে হবে। একজন চাষতলের মধ্যে হানফান করে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আমি বললাম ভাই আপনার কথা ঠিক, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। তখন না হুজুর এটা সেই ইসলাম না। আমি এবার কি ইসলাম? বলে হুজুর মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি কিনে বার হয়ে গেছে। এখন মুসলমানরা খুঁজে দেখে ইসলাম নাই, হিন্দুরা খোঁজে শান্তি নেই। তো এই বার হলো কোন দিন? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি কিনা উদাও হয়ে গেছে। তা আজকে এখানে প্রথম দেখলাম প্রভাষক মোহাম্মদ আবু বকর সিদ্দিক শান্তি, ওম শান্তি, কি সুন্দর নাম আবু বকর সিদ্দিক, সবচাইতে বড় দানবীর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আবু বকর ভাইকে ডাক দিয়েছি, আমি ডাকতেছি ভাই আসেন তো, ময়না আবু বকর সিদ্দিক ভাই আসেন। কে দিল? হ্যাঁ, নাইবুর, আলহাজ নাইবুর। বাপ মা রুহের মাগফিরাতে কোরআন বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আলাউদ্দিন তার বাবার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আলাউদ্দিনের বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। মেয়েদের মধ্যে আদায়ের ব্যবস্থা আছে? হ্যাঁ, তাহিরপুর, ওই পুটিয়া তাহিরপুর, মাশাল্লাহ, ওদিকে তো আমি অনেক যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ। এখানে কি আছে আপনার? ও বিআই, মাশাল্লাহ। বিআইয়ের মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আব্দুল গনি, আব্দুল জলিল, তো বিআই তো দিল, আপনি কখন দেবেন? আমি আর
ওয়াজি কখন কর্ম, আদায় কখন কর্ম, এই ঘড়ি তো খালি পাই পাই করে চলতেছে ভাই। আবার বলেছি ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে লুঙ্গি খুলিয়া মাথায়, তো এত রাত ধরে ওয়াজ শুনলে তো ফজর মুয়াজ্জিনই যদি আসে ওয়াজ শোনে রাত 2টা পর্যন্ত, ওই আজান দেওয়ার চাতন পাবি না, তোর এখন ঠিক কিনা। এই জন্যে আমি আপনাকে অনুরোধ করব, উপর সিলেটের লোকেরা আগামীতে যেই তারিখে দাওয়াত দেবেন ওই তারিখের মধ্যেই মোনাজাত করবেন, দেখবেন বরকত হবে। আপনার দাওয়াত দিয়েছেন কয় তারিখে? 13 তারিখ, এখন কয় তারিখ? তো তাহলে 13 তারিখে দাওয়াত দিয়ে 14 তারিখে মোনাজাত, এটা হলো? দেন দেন দেন, তাড়াতাড়ি দেন, আর দেরি করেন না, অনেক দেরি হয়ে গেছে। আমার বাকি কয়টা ওয়াজও করা লাগবে, অথবা সবেল হাক অথবা সবেল সবর। শুনবেন না আপনারা? যদি 2-4-10 মিনিট লাগে শুনে যাব। আলহামদুলিল্লাহ। সব দিছে দেন কোন, তাহলে আপনি দিবেন, হলে সবাই দিবি তো। সভাপতি সাহেব বলতেছে আমি দিব হনি, সেটারে যদি কয় আমিও দিব হনি, তো তাই কে ভাই? আপনাদের গ্রামের লোকেরা দান না করলে এরকম বিল্ডিং হয়? সেটা তো আমরাও জানি, দান তো করেনি আপনারা। কিন্তু এখানে যখন উৎসাহের জন্য আল্লাহ রাসূল এক যুদ্ধে সবাইকে বললেন কে কত দিবার পারবা বলো, কারণ গোপনে দানের চাইতে প্রকাশ্য দান ভালো। গোপনে দান মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। এ যখন গামছা আপনাদের মধ্যে গেছে, আপনারা করেন তো 1000 টাকার একটা লোট কেউ দিছে, কি জন্য দেয়নি? কারণ গোপন। আর যখন প্রকাশ্যে দান, যেটা গামছা দিছে ওটা প্রকাশ্যে 10 টাকা, এখানে দিতে শরম পাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন শুধু সম্ভ্রান্ত ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে যায়, তাকে যদি তুমি কিছু দান করো, এমনভাবে দান করবা ডান হাতে দিবা, বাম হাত যেন না জানে, তার সম্মানের দিকে খাতায় তাকে গোপন দান। আর মাদ্রাসার দান, মসজিদের দান, ইসলামের জেহাদের দান, এগুলো প্রকাশ্যে কে কত পারবা দিয়ে দাও। হ্যাঁ, এই দেখেন দানবীর কুটি আসলো রে। কে বাজানের দিকে একটু তাকান, বাজান এইভাবে দিয়ে দৌড় মারতেছেন। এখন পর্যন্ত আপনার মতো কেউ দেয়নি তো। এখানে 20টা কোরআনের দাম, নাম কি? লিল্লাহে তাকবীর। আলহাজ আব্দুল হাকিম 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকার নগদ জুড়ে বলেন মারহাবা। তার আপনজনের মধ্যে যত লোক কবরে গেছে, এই দানের ওসিলায় তার বাপ মা সহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও, জোরে কান আমিন। গামছার টাকা হয়েছে, কোরআন শরীফ আদায় করছে, আলহামদুলিল্লাহ। ঘেঙ্গা ঘেঙ্গা হাঁকতে হবে না। কি কথা বলে, 4টা আওয়াজ আছে, আলী বসে আছে, নবী বলবে, হযরত আলী শুনবে, আলীর মাধ্যমে আমরা সবাই জানতে পারবো। জোরে কোন ঠিক কথা বলেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, রাসূল বলেন আলী, আমার মেয়ে ফাতেমা এমন পর্দানিশী, দুনিয়ার কোনো মানুষ ফাতেমার ওন্না কিনবে এটা